ডাইন পাশে ওসি সাহেব, বাম পাশে দারোগা সাহেব। আল্লাহর পরে আপনারা ছেড়ে দিলাম, যদি আল্লাহ বাঁচায় তাহলে বাঁচলে, না বাঁচলে আজকে বেরুনের মতন কোনো লাইন নেই। তাহলে যারা দাওয়াত করে নিয়েছিল তারাও হাইরমে নিছে। তাহলে এখন আমার পক্ষে আছে কেডা? আর কেউ নাই। তো আমি আরো 10 মিনিট ওয়াজ করলাম, যা মোটামুটি ওয়াজ করার মতো। ঝাড়া দেওয়ার পরে এইবার 5 মিনিট আগে আরেকটা চিঠি লিখলো, হুজুর এই জেলার সমস্ত শিবিরের ছেলেরা এক জায়গায় হয়ে গেছে, লাঠি কেটে রেডি আছে, আপনি মোনাজাত করে শুধু একটু নিচে নামবেন, যদি পুলিশ ব্যারিকেড দেয় এখানেই জিহাদ শুরু হবে। বগুড়ায় মাহফিল হচ্ছে, আমি সাধারণত আলোচনা করি 2 ঘন্টা। তো 2 ঘন্টা আলোচনা হচ্ছে, নিয়ে গেছে ছাত্র দল আর শিবির, 2টা দাওয়াত করে নিয়ে গেছে। মাহফিলের 1 ঘন্টা 45 মিনিট আলোচনা করার পর খেয়াল করলাম অনেকগুলো হেলমেট বাহিনী একসঙ্গে এসেছে। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পেশাব লীগ, পায়খানা লীগ, সব লীগ একসঙ্গে, অন্তত কমপক্ষে 200। তো চিন্তা করলাম, আল্লাহ এরা তো এমনি এমনি আসেনি, একসঙ্গে যখন জোট বেঁধে গেছে এদের টার্গেট আমার কি করবে? মেরে দেবে, হয়তোবা ধরবে। তো চিন্তা করলাম, ওয়াজ যখন করতেই হবে, তো আজকের ওয়াজের পরে তারা সময় পাবে না। আজকে এমন ওয়াজ করবো যেন এই ওয়াজটা আজীবন চালু থাকে। তো শিবিরের এক ছেলে চিরকুটি লিখেছে, হুজুর স্টেজে আমাদের কমিটির কেউ নেই, সব অজি পর্যন্ত পালাইছে। তো ডাইন পাশে ওসি সাহেব, বাম পাশে দারোগা সাহেব। আল্লাহর পরে আপনারা ছেড়ে দিলাম, যদি আল্লাহ বাঁচায় তাহলে বাঁচলে, না বাঁচলে আজকে বেরুনের মতন কোনো লাইন নেই। তাহলে যারা দাওয়াত করে নিয়েছিল তারাও হাইরমে নিছে। তাহলে এখন আমার পক্ষে আছে কেডা? আর কেউ নাই। তো আমি আরো 10 মিনিট ওয়াজ করলাম, যা মোটামুটি ওয়াজ করার মতো। ঝাড়া দেওয়ার পরে এইবার 5 মিনিট আগে আরেকটা চিঠি লিখলো, হুজুর এই জেলার সমস্ত শিবিরের ছেলেরা এক জায়গায় হয়ে গেছে, লাঠি কেটে রেডি আছে, আপনি মোনাজাত করে শুধু একটু নিচে নামবেন, যদি পুলিশ ব্যারিকেড দেয় এখানেই জিহাদ শুরু হবে। তাহলে আমার মনে একটু সাহস বেরিয়েছে না ভাই? তো আমি চিন্তা করলাম, আল্লাহ এবার মনে একটা সুযোগ হবে। মোনাজাত করার আগে একটু বুদ্ধি খাটালাম। ডাইন পাশে আছে ওসি সাহেব। ওসি সাহেবের হাতখানা ধরিয়ে বলতেছি, ভাই ভালো আছেন? খুব বিনয়ের সহিত, ভাই ভালো আছেন? ওসি বলতে, ভালো। মানে ওর তো টার্গেট আমার বিলি করে মারবে, কিন্তু 50,000 লোকের সামনে তার মারতে পারতেছ না। ভালো। ভাইজান বাড়ি কোথায়? তা বলতেছে, বাড়ি এই পীরগাছায়। এই পীরগাছার ওসি ছিল, বাড়ি রংপুর পীরগাছায়। আলহামদুলিল্লাহ। দেখেন ওসি সাহেবরা, পুলিশ আসে যাই, আমরা কি সুন্দর করে মাহফিল করতেছি, কোনো সমস্যা নেই। এনারা আসছে আমাদের নিরাপত্তা দিতে। আল্লাহ রহমত করুক, আল্লাহ রহমত করুক। তো ভাই আপনার বাপ মা বেঁচে আছে না মারা গেছে? তা বলতে, হুজুর বাপ আছে, মা নেই। আল্লাহ! সম্মানিত ওসি সাহেবের মা নাই। এই ওসি যে মা পেটে ধারণ করেছিল, সেই মা বড় গর্ভবতী, ভাগ্যবতী মা। আল্লাহ ওসি সাহেবের মাকে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করিও। ওসি বলতেছে আমি। আচ্ছা বলেন, মার জন্য দোয়া করা হয়েছে, আমিন বলবে না তো কি বলবে? ও তো তাই বলতেই হবে। ওসি সাহেবের ছেড়ে দিয়ে বাম পাশে ছিল দারোগা। একজন টেবিলের পরে রেখেছে পিস্তল, আর একজন টেবিলের পরে রেখেছে হ্যান্ডকাপ। এদিক গুলি করবে, ওদিক হ্যান্ডকাপ পরাবে। দারোগার বলতেছি, ভাই ভালো আছেন?
আলহামদুলিল্লাহ। ভাই বাসাটা কোথায়? নাটোর। ভাই আপনার আব্বা মা যে দোয়া করবেন কেউ বেঁচে নেই। আল্লাহ, দারোগা রাকিব ভাইয়ের আব্বাও নেই মাও নাই। এতিম যদি কেউ দেখতে চায় সে যেন দারোগার দিকে তাকায়। যার মা নেই বাপ নেই সেই হলো বড় এতিম। আয় আল্লাহ, এতিমের জন্য দোয়া করছি, রাকিব ভাইয়ের বাপ মা দুইজনকে মাফ করে দাও। দারোগা কয় আমিন। তাহলে দুইজনকে একটু কন্ট্রোলে আনা গেছে না যায়নি? এই কথা বলেন, গেছে না যায়নি? এবার আমি চিন্তা করলাম এবার একটা কাজ করা লাগবে। আমি এবার জনতার সামনে বললাম, ভাই এত বড় মোনাজাত জীবনে আর নাও পেতে পারেন, সুতরাং আজকের মোনাজাত করার সময় একাগ্র চিত্তে মন কান ধ্যান ধারণা সব কোরআনের দিকে দিয়ে আমরা মোনাজাত করার সময় সবাই চোখ বন্ধ করে মোনাজাত করব, যাতে করে মোনাজাতটা কবুল হয়। সবাই বলতে হুজুর ঠিক আছে। এবার আমি মোনাজাত করার সময় বসিরাত দারোগার বললাম, ভাই আপনার মা নেই আপনার বাবা মা দুইজন নেই, মোনাজাত করার সময় চোখ বন্ধ করে আমিও কানবো আপনিও কানবেন, যাতে করে কবুল হয়। ওসি বলতে ঠিক আছে। মোনাজাত শুরু করলাম, আরে একটু তাকাই দেখি চোখ বন্ধ। রব্বানা যালামনা আনফুসানা। আনফুসানা সাধারণত ইয়া কালিফ টানতে হয়, কিন্তু ওই দিন যে কোয়ালিফ টেনেছিলাম তা আল্লাহই ভালো জানে। ওই কাগজে লেখা আছে, হুজুর দ্বিতীয় বক্তারে আপনার মঞ্চে পাঠিয়েছি, আপনি মোনাজাত অর্ধেক করে দ্বিতীয় বক্তার কাছে দিয়ে আসবেন, এরপরে আমরা আপনার পার করে নিয়ে যাব। এরপরে রব্বানা যালামনা আনফুসানা বলে টান দিছি, আর দ্বিতীয় বক্তার বলতেছি এদিক হয় এদিক হয় এদিক। দ্বিতীয় বক্তা হাত লাম্বা করে দিস, আমি বলে আনফুসানা বলি টান দিতে আছে, আর এরা দুইজন বলো দিয়ে গেলাম। দ্বিতীয় বক্তার ওই পাশে যাই না কিছু ওরা কাপড় ছিঁড়ে আমার নিয়ে দৌড়ি। মোনাজাত হইল 15 মিনিট, আরবিতে 7 মিনিট, বাংলায় 8 মিনিট। কতবার যে ওসির বাপের জান্নাতে দেশে আর দারোগার মা বাপরে জান্নাতে দেশে আল্লাহই ভালো জানে। মোনাজাত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই না মোনাজাত শেষ হয়েছে, ওসি ধরিয়েছে ডাইন হাত, দারোগা ধরিয়েছে বাম হাত। কোন হুজুরির? দ্বিতীয় বক্তা। হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন? এটা কি ওয়াজ হইল না শেখ হাসিনার কথা হইল? আপনি কি ওয়াজ করতে আইলেন না একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলতে আইলেন? হ্যাঁ 2 ঘন্টা আপনি কি ওয়াজ করেছেন, চলেন। এসপি সাহেব আপনারে নিয়ে যেতে বলেছে। দ্বিতীয় বক্তা তখন বলছে, কার কি বলতেছেন আপনি? আপনি কার কি বলতেছেন? 2 ঘন্টা ওয়াজ করলাম মানে আমি তো শুধু মোনাজাত করলাম। 2 ঘন্টা ওয়াজ করেছি কিনা আমি? 2 ঘন্টা ওয়াজ করি তো জিহাদি সাহেব, ধরবেন ধরেন, জিহাদি ধরেন আমার। তো ওসি সাহেব বলতে, আপনি সে প্রধান বক্তা না? তো বলছেন না আমি তো দ্বিতীয় বক্তা। তো মোনাজাত শুরু করলে তো প্রধান বক্তা, আপনি আসলেন কি করে এখানে? তো বলতেছে উনি মোনাজাত করতে করতে আমি পিছনে ছিলাম, আমার ডেকে বললে এই জায়গায় মোনাজাত শুরু কর। আপনি তো পাশে ছিলেন, আপনি তো দেখলেন সব, আপনি এখন ডাক দেখাচ্ছেন কেন? তখন ওসি সাহেব মঞ্চে দাঁড়িয়ে ফোন করতেছে, স্যার স্যার এই উত্তরবঙ্গের সব পুলিশ যদি এক জায়গায় করেন স্যার, এ লোকে ধরা যাবে না স্যার। এ হইল জেন হুজুর স্যার, স্যার এর জীবনে ধরা যাবে। এসপি সাহেব ধমকের সুরে বলে, মানুষ আবার জেন হয় কি করে? কয় স্যার বিশ্বাস করেন আল্লাহর নামে কসম কেটে বলতেছি, মোনাজাত শুরু করলে সেই লোক মোনাজাত শেষ করে দেখি আর এক লোক ওখানে বসিয়ে আছে। তাহলে আমরা 19 জন পুলিশ আর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পেশাব লীগ, পাইখানা লীগ সবাই রেডি। সেই ফাঁকে যে ব্যক্তি চলে যেতে পারে সে কি মানুষ স্যার? নিশ্চয়ই আল্লাহর জের। সেইখান থেকে আমার উত্তরবঙ্গে একটা নাম আছে, আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর।
এবার আমি আপনাদের বললাম এই কথাটা, বলুন তো আজকে যে সময়টা আমরা পার করছি আর ওই দিনকার যে সময়টা আমি পান করেছিলাম, বলুন তো আমার জন্য কত কষ্টের ছিল। বলেন তো ওই সময়টা কত মারাত্মক ছিল। তাহলে জীবনের ঝুঁকি নিয়ে ওই সময় যদি আমরা চলে যেতে পারি, আজকে তো ভয় পাওয়ার কোনো যুক্তিই হতে পারে না। কারণ আজকে মঞ্চ আমার, নিচে আমার, ডাইনে আমার, বামে আমার, থানা আমার, এসপি আমার,